আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন আমরা কী বিষয় নিয়ে, টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আমরা কী বিষয় নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো মুরগি কেন অসুস্থ হয়, কেন আপনাদের এত টাকার মাল মুরগি কেন মারা যায়, কী কারণে মারা যায়, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এটা অনেকে ভুল ধারণা আছে মুরগিতে ঠান্ডার কারণে বেশিরভাগ মারা যায়, কিন্তু না, ঠান্ডার কারণে বেশি মুরগি মারা যায় না। মুরগি ঠান্ডার কারণে 10% মুরগি ঠান্ডার কারণে মারা যায়, 10% মুরগি ঠান্ডাজনিত কারণে মারা যায়। আসলে এটা পুরো ভুল ধারণা। আপনি যদি কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে থাকেন, কোথাও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, ওরা বলবে না, কোনো ডাক্তারই বলবে না ঠান্ডার কারণে মুরগি মারা যায়। আমাদের মুরগি আসলেই মারা যায়। দেখেন আমাদের এই রুমে এটা হলো বোর্ডিং রুম আমাদের। আমরা এখানে 20 দিন 30 দিন বন্ধুক মুরগি বোর্ডিং করে আর 20 দিন বন্ধুক মুরগি নিচে রেখে দিই। পরে অন্য রুমে আমরা মুরগি শিফট করি আমরা। আমাদের মূলত এটা বোর্ডিং রুম বলে আমরা বোর্ডিং রুম। এটা বেশিরভাগ মুরগি মারা যায় বোর্ডিংয়ের অবস্থায়, মুরগি মারা যায় 1 থেকে 1 মাস পর্যন্ত বেশিরভাগ মুরগি মারা যায়। এর ভিতরেই মুরগি যত আছে আমাদের বাইরে কষ্টের টাকা যদি মুরগি মারা যায়, শখের মুরগি, অনেকেরই কষ্ট লাগে। মূলত অনেকেই গ্রামগঞ্জের আছে হাতুড়ে ডাক্তারের পরামর্শে অনেক ওষুধ খেয়ে থাকেন। হাতুড়ে ডাক্তাররা ঠান্ডার কারণে মুরগি মারা যায়। ওরা বলবে ওদের টাকা ইনকাম হবে, টাকার জন্য এরা এইসব করে। আসলে মুরগি মারা যায় গন্ধের কারণে, গ্যাসের কারণে। গ্যাস যদি অতিরিক্ত হয়ে যায় ফার্মে, এই জন্য মুরগিটা মারা যায়। আপনার ফার্মে যত গ্যাস কম হবে, আবহাওয়া চলাচল করবে, মুরগি সুস্থ থাকবে মুরগি। যত আমি একটু দেখাই, আমাদের পাশেই আমাদের কোয়েল পাখির রুম রয়েছে, কোয়েল পাখির খামার রয়েছে। ওই দেখেন আমাদের কোয়েল পাখি এসে ভেন্টিলেটর হচ্ছে, অল টাইম ফ্যান চলে। কোয়েল পাখি এসে অল টাইম ফ্যান চলে, কারণ ওইরা গন্ধ যত হবে তত মুরগি অসুস্থ হবে। আমাদের বাতাস চলাচলে বোর্ডিং রয়েছে, আমরা বোর্ডিংয়ের অবস্থায় মুরগি সবসময় খোলা থাকবে। আমাদের ফার্ম হাওয়া বাতাস ঢুকবে, হাওয়া বাতাস চলাচল করলে মুরগি সুস্থ থাকবে। আমরা এটা খুলে দেওয়ার চেষ্টা করবো এখন। এটা আমরা খুলে দেবো, খুলে এটাও খুলে দেবো আমরা। মানে বোর্ডিংয়ে আমাদের কিন্তু বাচ্চার যে মুরগিটা আছে, ওই মুরগিটার বয়স বেশি না, বয়স মাত্র 2 দিন বয়সে। আমরা অনেকেই বলে কি ভাই 2 দিন বয়সে মুরগি করলে মুরগি ঠান্ডা লাগবে। আপনি খুলে দেবেন মুরগি, ঠান্ডা মুরগি লাগবে না। আপনি লাইটটা বোর্ডিংয়ে দেখেন, মুরগি কিন্তু আমার এই যে বাচ্চা বোর্ডিং মুরগি 2 দিন বয়সে, মুরগির 2 দিন বয়স। মুরগির মূলত ঠান্ডা লাগে কী কারণে, এটা তো আমাদের একটু দেখানোর চেষ্টা করে। আমাদের বোর্ডিংয়ের বাচ্চাগুলোই দেখেন, আমাদের এটা হলো বোর্ডিংয়ের বাচ্চা। এটা বয়স 2 দিন প্লাস 2 দিন বয়স। আমরা 2 দিনে করতেছি। দেখেন মুরগি কিন্তু পুরো সুস্থ মুরগি আমার, আলহামদুলিল্লাহ। এখনও কোনো মুরগি মারা যায় নাই, একটা মুরগিও আমার মারা যায় না এখনও। আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার কিন্তু 2 দিন বয়সে দেখেন লাইট কিন্তু 100 পরে 2টা লাইট আমি 2টা বন্ধ করে দিছি, কারণ আমার লাগতেছে না। 2টা বন্ধ করে তাও এখন বাতাস ঢুকতেছে, আমার কিন্তু ফার্মে বাতাস ঢুকতেছে, ভরপুর বাতাস। আমি বাতাস ঢুকার জন্যই মনে করেন 2 পাশে খুলে দিয়েছি। ফার্মে 1 পাশে ঢুকবে, 1 পাশে বেরোবে। আমার ফার্মে কোনো গন্ধ নেই। আমার এই পাশে আবার পাখা চলতেছে, ভেন্টিলেটর বড় ফ্যান চলতেছে, বাতাসটা যেন গন্ধটা বেরোয় যায়। ফার্মে মূলত গন্ধ যত থাকবে সে তো আপনার মুরগি অসুস্থ হবে, সে তো মারা যাবে। চেষ্টা করবেন, ডাক্তারের কথা শুনবেন না, কারোর কথা শুনবেন না, আপনি নিজের বুদ্ধিতেই চলবেন। আপনি খুলে দিয়ে আলো বাতাস ঢুকিয়ে দেবেন, ভিতরে আলো বাতাস ঢুকিয়ে দিলে মনে করেন মুরগি মরে না। মুরগি মরে ঠান্ডার কারণে, কোনো মুরগি ঠান্ডার কারণে মরে না। কোনো ডাক্তার বলবে না মুরগি ঠান্ডার কারণে মরছে। মূলত মুরগির রোগ হয়ে হলো একটা গন্ধের কারণে, গ্যাসের কারণে মুরগি বিভিন্ন প্রকার রোগ হতে পারে। গ্যাস যদি না থাকে আপনার কোনো মুরগির হবে না। যত আপনার ফার্মে গ্যাসের সংখ্যা বেশি থাকবে, ময়লা আবর্জনা অপরিষ্কার, তত আপনার মুরগি অসুস্থ হবে বেশি। আপনাদের যদি কোনো মুরগি বিষয়ে, কোনো পাখি, কোনো বিষয়ে কোনো পরামর্শ লাগে, আপনি কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন আমাদের। আমরা সবসময় আপনাদের জন্য সাহায্যের জন্য হাত দিয়ে দেবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।